ভোট দিব, ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ধানের শীষের আমার আসনে যে প্রার্থী রয়েছেন কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব মুজিবুর রহমান, আমরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে সংসদে পাঠাবো এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গড়ে তুলব। গণভোট নিয়ে আমার আপাতত কোনো চিন্তা ভাবনাই নেই। কারণ হইল আমি নির্বাচন নিয়ে ভাবতেছি, আমাদের যে সাধারণ নির্বাচন আছে জাতীয় সংসদের, সেটা নিয়ে ভাবতেছি। কারণ আমরা দীর্ঘ 17 বছর জেল জুলুমের শিকার হয়েছিলাম। যেহেতু এই দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, আমাদের এখন সেই সময় এবং সুযোগ এসেছে মানুষের উন্নয়নের জন্য কাজ করার। সুতরাং এই কাজ কিন্তু গণভোটের হা এবং না দিয়ে এটা সম্ভব না, সম্ভব হচ্ছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমরা ওই সাধারণ নির্বাচন নিয়ে কাজ করতেছি। সাধারণ নির্বাচন আমাদের কাছে প্রায়োরিটি পাবে সবার আগে। গণভোট নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্যই করতে চাচ্ছি না, যেহেতু আমরা এখন সত্যি ধানের শীষকে বিজয় করতে চাচ্ছি। ধানের শীষের প্রতীক নিয়ে আমি কাজ করতেছি 24 ঘন্টা। গণভোট নিয়ে আমার এই চিন্তা ভাবনাটা আমি এখন পর্যন্ত করতেছি না, কারণ হলো যে এটা আমার এখন মুখ্য বিষয় না। যদিও একসাথে, তবুও আমি এই গণভোটের বিষয়ে আমার মাথায় এটা নিয়ে কোনো হেডেক নাই। আমার হেডেক একটাই, বিগত হাসিনা সরকার আমাদেরকে যে কালো আইন তৈরি করেছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমি নিজে জেল খেটেছি। সুতরাং এই ফ্যাসিস্ট আমরা মুক্ত হতে চাই ফ্যাসিস্ট থেকে। বাংলাদেশ নয়, শুধু এশিয়া উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে জাতীয়তাবাদী দল। সুতরাং জাতীয়তাবাদী দলকে প্রতিহত করার মতো কোন দল আমি প্রতিপক্ষ হিসাবে দেখছি না। সেখানে 11 দলীয় জোট কেন, তারা যদি 200 দলীয় জোটও করে, ছোট ছোট পার্টি নিয়ে, আমার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার কথা একটাই, আমি জাতীয়তাবাদী দলের আদর্শের একজন সৈনিক। সুতরাং আমি আমার প্রতিপক্ষকে দুর্বল মনে করব না, বাট আমি ওইটা নিয়ে তাদের ওই চিন্তাধারা নিয়ে আমি বিব্রত না। আমি আমার কাজ করতেছি। জাতীয়তাবাদী দল আপনারা জানেন, বিগত দিনে যখন আমাদের আপসহীন দেশনেত্রী 3 বার সরকার গঠন করেছে, এই দেশে জনগণের পাশে থেকেছে, জনগণের জন্য কাজ করেছে এবং সমস্ত দ্রব্য মূল্য হাতের নাগালের মধ্যে ছিল সাধারণ মানুষ খেয়ে পরে শান্তিতে ঘুমাইতে পারছে। সুতরাং এই জাতীয়তাবাদী দলের উপর জনগণের আস্থা রয়েছে। সুতরাং আমরা সেই জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধভাবে মিলে কাজ করে আগামী দিনে সংসদে পাঠাবো। আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট এই দেশে এসে আস্তানা করতে না পারে, তার একটা চিরস্থায়ী বন্দোবস্ত আমরা এই জাতীয়তাবাদী দল তারেক রহমানের মাধ্যমে এই দেশে করতে চাই। এনসিপি যখন রাজনৈতিক দল গঠন করার জন্য চিন্তা ভাবনা করেছে, বিভিন্ন মহল থেকে তাদেরকে সমর্থনও দিয়েছিল। তারা বলেছিল যে আমরা জনগণের পাশে আছি, আমরা এই জামাত এবং শিবিরের সাথে কখনোই আমরা ঐক্যবদ্ধ হব না। এটা তাদের একটা ইশতেহারে এই লিপিবদ্ধ ছিল। এখন যখন তারা দেখছে যে জাতীয়তাবাদী দল এই দেশে আবার পুনরায় ক্ষমতায় আসতেছে, আমরা আসতে পারতেছি না, সুতরাং তারা চেষ্টা করতেছে যে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই দলকে, জাতীয়তাবাদী দলকে প্রতিহত করা যায় কিনা। কিন্তু তাদের এই চিন্তা ভাবনা আমার মনে হয় এটা আকাশ কুসুম ভাবনাই থেকে যাবে। বিগত দিনে একটা অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রম থেকে রাজনীতিটা এখানে উঠে এসেছে। সেখানে দেখা গেছে যে এই গ্রুপ 2-3 বা তারও বেশি 3-4 এরকম গ্রুপিং হয়ে গিয়েছে। তা আমি মনে করি যে বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন এখন পর্যন্ত মনোনীত প্রার্থীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন না বা করতে চাচ্ছেন না, তাদেরকে আমি জাতীয়তাবাদী দলের পতাকার নিচে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কেননা যদি বিদ্রোহী প্রার্থীরা তাদের বিদ্রোহ করতেই থাকে, তাহলে আমাদের দল নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ততার হাত থেকে এই দলকে রক্ষা করার জন্য অবশ্যই এই বিদ্রোহী প্রার্থীদেরকে জাতীয়তাবাদী দলের পতাকার নিচে এসে তারেক রহমানের মনোনীত যে প্রার্থী রয়েছেন তার সাথে হাত মিলিয়ে, কাঁধ মিলিয়ে ওই ধানের শীষের বিজয় নিশ্চিত করা, এর বাইরে বিকল্প কোনো অপশন আর নেই।